6 বছরের সন্তানকে নৃশংসভাবে খুনের চেষ্টা বাবা মার। মুখ বেঁধে এলোপাথারি ভাবে মেরে ঝোপে ফেলে দেওয়া হয়। বরাত জোরে বেঁচে সকালে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। রাতভর জঙ্গলে পড়ে থেকে সকালে প্রতিবেশীর বাড়িতে আশ্রয়। 6 বছরের শিশুর। পূর্ব মেদিনীপুরের রামনগরে হারিম করা ঘটনা। যে খবর পাওয়া যাচ্ছে, মারের চোটে দুটি হাত ভেঙে গিয়েছে ওই শিশুর। দেহে একাধিক আঘাতের চিহ্ন। শিশুর সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। রক্তাক্ত ওই 6 বছরের শিশুকে দেখে শিউরে উঠছেন প্রতিবেশীরা। দ্বিতীয় বিয়ের পর প্রথম পক্ষের সন্তানকে খুনের চেষ্টা মায়ের। ইতিমধ্যেই শিশুর মা বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। একেবারে হারিম করা ঘটনা। যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি যে নৃশংস বাবা মা, কুমাতা কুপিতা, প্রবাদেই আছে যে হয় না, কিন্তু যে খবর আপনাদেরকে দিচ্ছে সেখানে এসে আবারও উঠে আসছে কুমাতা কুপিতার কথাই। কারণ নিজের সন্তানকে, নিজের ছোট্ট সন্তানকে একেবারে এইভাবে মারধর, মেরে ফেলার চেষ্টা, আর যাকে কেন্দ্র করে যে খবর উঠে আসছে যা রীতিমতো হারিম করা ঘটনা। পূর্ব মেদিনীপুরের রামনগরে এই নৃশংস ঘটনা। 6 বছরের সন্তানকে নৃশংসভাবে খুনের চেষ্টা বাবা মায়ের। 6 বছরের শিশু সন্তানকে খুনের চেষ্টা করা হয়েছে। মুখ বেঁধে এলোপাথারিভাবে মেরে ঝোপে ফেলে দেওয়া হয়। আর সেখান থেকে কোনো রকমে প্রাণে বেঁচে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ওই শিশুটি। সকালে প্রতিবেশীর বাড়িতে যায় সে। রাতভর জঙ্গলে পড়ে থেকে সকালে প্রতিবেশীর বাড়িতে যায় এবং সকালে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয় 6 বছরের শিশু। একেবারে বরাত জোরে এসে বেঁচে যায়। পূর্ব মেদিনীপুরের রামনগরে হারিম করা ঘটনা। 6 বছরের সন্তানকে নৃশংসভাবে খুনের চেষ্টা বাবা মার। মুখ বেঁধে এলোপাথারিভাবে মেরে ঝোপে ফেলে দেওয়া হয়। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কিরণের কাছে একটু যাবো। কিরণ, মর্মান্তিক মারাত্মক এই ঘটনা, এবং বাবা মা সন্তানের সঙ্গে ঠিক এরকম করতে পারে এটা যেন দেখার পরও বিশ্বাস হওয়ার কথা নয়। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, যেটা আমরা পাচ্ছি অভিযোগে, যিনি অভিযোগ করেছেন, যার বাড়িতে শিশুটি সকালে গিয়ে উঠেছিল, তারা যেটা বলছেন যে এই শিশুটি সকাল 8টার নাগাদ তাদের বাড়িতে হাজির হয়, জল খেতে চায় এবং রক্তাক্ত অবস্থায়, মাথায় ফোলা, হাত দুটো ভাঙা, ঠিকমতো করে হাঁটতে পারছে না, জল খেতেছে, উঠোনে পড়ে গিয়ে আবার মূর্ছা যায় শিশুটি। তারা যেটা জানাচ্ছেন যে তার মা সদ্য 2 মাস আগে, 2.5 মাস আগে আরেকটি বিয়ে করেছেন। 5 বছর আগে তার প্রকৃত স্বামীকে হারিয়েছেন। তিনি পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এরপর তিনি 1 বছর বয়স থেকে এই শিশুকে নিয়ে খয়রন্ডাতে তিনি বসবাস করতেন। তারপর প্রেম করে বর্তমান যাকে বিয়ে করেছেন, বিয়ে করার পরই বিপত্তি একের পর এক দেখা দেয়। শিশুর উপর অত্যাচার চালিয়েছে দিনের পর দিন, মারধর। শুধু তাই নয়, মারধর করে নাকি মজা পেতেন তার বাবা, যে কারণে সিগারেটের ছেঁকা গোটা গায়ে, দেহে দিতেন। তার চিহ্ন এখনো রয়েছে পুলিশ সূত্রে বা এলাকাবাসীদের সূত্রে আমরা যেটা জানতে পারছি। এমন মর্মান্তিক শুধু নয়, এবং হাড় হিম করা এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল উত্তর হলদিয়াতে। সেখানে মানুষজন এই 2 দম্পতিকে আটক করে মারধর চালিয়েছিল। রামনগর থানার পুলিশ যথারীতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেয় এবং শিশুকে সেখান থেকে উদ্ধার করে বড়রাঙ্কুয়া স্বাস্থ্যকেন্দ্রে সেখানে ভর্তি করে, এবং ভর্তি করার পর শিশু যখন সুস্থ হয়, যখন বয়ান পাওয়া যায় তার কাছ থেকে, যথেষ্ট হাড়হিম করা বয়ান। এই জায়গা থেকে কিরণ আমাদের সঙ্গে থাকো। 6 বছরের শিশু যার উপর এই অত্যাচার হয়েছে, সেই 6 বছরের শিশু সে কি বলছে একবার শুনবো। কে মেরেছিল? বাবা। আর মা? মেরেছে। তুমি কিছু বলনি? মেরে কি করেছিল? ফেলে দিয়েছিল? হ্যাঁ, কোথায়?
বলে হ্যাঁ, বলে তারপর কবে থেকে মারতো এরকম? অনেকদিন থাকি কেন? পড়ার জন্য হ্যাঁ, পড়ার জন্য এই যে বাবা বলছো যাকে, কি তোমার বাবা? হুম। হ্যাঁ, 6 বছরের সেই একরতি শিশুর বক্তব্য, সে কি জানাচ্ছিল আপনাদের শোনাচ্ছিলাম। আর এবার আপনাদের শোনাবো এই শিশুর মা, তার বক্তব্য এবং ওই মহিলার বর্তমান স্বামী, তারাই বা কি বলছেন। ছেলেকে এরকম ভাবে মারলেন কেন? লুকিয়ে যেত? আপনি তো মেরে ফেলে দিয়ে এসেছিলেন ছেলে বলছে। না, ফেলে দিয়ে আসেনি, তাহলে? পালিয়ে গেছিল। হ্যাঁ? পালিয়ে গেছিল। পালিয়ে গেছিল তো এত ভাঙাচোরা হাত কেন? সে মারতে গিয়ে লেগে গেছে। মারতে গিয়ে লেগে গেছে? তারপর খোঁজেননি কেন? খুঁজেছি সারা রাত ধরে। অন্য লোকের ঘরে উঠেছে, পরের দিন কাউকে বলেননি তো? সেই দিন সকালে তারা তুলে নিয়ে গেছে। খাল আমাদের খালের এই পাশে বাড়ি, তারা খাল পেরে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে, কিন্তু বাচ্চা আমরা জানি না। এত আঘাতের চিহ্ন কেন? ওখানে কোনো আগুনের ছেকা দেওয়া হয়েছে তো? আগুন না স্যার, আমি যে তাকে যে মারতে গেছিলাম না, আমার হাতে যে গরম খুন্তিটা ছিল সেটা লেগে গেছে তার আগে। তো অনেক আগের তো এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা অনেক আগে। মেরে ফেলার ইচ্ছে ছিল? না স্যার, ঠিক করে বলো। না স্যার, কেউ কারো হ্যাঁ? বাচ্চাটাকে মারে ফেলেছে। তুমি তো তার বাবা নও। বাবা না হলে বাচ্চাকে মেরে ফেলে। কদিন বিয়ে হয়েছে? আড়াই মাস। হ্যাঁ, বাচ্চাটাকে মেরে ফেলার চিন্তা ভাবনা বাচ্চাকে বলছে তো সবাই। সে গ্রামের লোক উল্টা পাল্টা বলছে, তারা তো আরো কিছু বলছে। কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি, তোমাদের কাজকর্ম তো শিয়াল তো ছিঁড়ে খেয়ে যেত। যে জঙ্গলে পড়েছিল শিয়াল ছিঁড়ে খেয়ে যেত তো। না স্যার, পড়েছিল না। সকালে আমরা দেখে বাচ্চাটাকে ডাকাটাকি করেছি, দেখেছি, সকাল বাচ্চাকে দেখেছি, শুনেছে। তাকে আমি বাড়িতে ডাকলাম, বললাম বাড়িতে আয়। না, আমি যাবো না। বাচ্চা বাদাম জঙ্গলে পড়ে আছে, ডেকেছেন, শুয়ে আছে। বাদাম জঙ্গলে নয় তো, আমাদের বড় যে যেখানেই পড়ুক, বাইরে একটা অসুস্থ বাচ্চা পড়ে আছে, আপনি ডেকেছেন, শুনলো না, চলে এলেন বাড়ি। রাত্রে ডাকার পরে সে শুনেনি। ইতিমধ্যেই মা এবং বাবা তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, এবং ওই 6 বছরের শিশুকে হোমে রাখা হয়েছে, সেখানেই তার দেখভাল চলছে। কথা বলবো শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকাদি, 6 বছরের শিশুকে নৃশংসভাবে অত্যাচার এবং অভিযুক্ত তার নিজের মা এবং সৎ বাবা রীতিমতো মেরে ফেলার একটা চেষ্টা করা হয়, কি বলবেন? কোনো কি ব্যবস্থা নেবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ থেকে আমরা যে 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 পদক্ষেপগুলো নিই অবশ্যই নেব, এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে বিষয়টিকে অ্যাকশন টেকেন একটা রিপোর্ট চাই আমরা, এবং এনকোয়ারি রিপোর্ট, এই দুটোই। এবং সার্বিকভাবে আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে শিশু অধিকার নিয়ে, তাদের সুরক্ষা নিয়ে সচেতনতামূলক প্রচুর কাজ করি আর কি। তো আমাদের আরো করতে হবে, আরো বাড়িতে বাড়িতে পৌঁছতে হবে, এবং যে বাবা মায়েরা বা কোনো অসুবিধার জন্য তারা বাচ্চাকে রাখতে পারছেন না, তারা যেন দয়া করে সরকারের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছে, তাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের কি অসহায়তা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, সেটা বললে সেরকম ব্যবস্থা আছে। যেমন আপনারা জানেন, এই বাচ্চাটিকে যাতে হোমে নিয়ে রাখা যায়, সিডব্লিউসির কাছে প্রডিউস করা ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে তার আগেই এরকম একটা অত্যাচার করা বা অন্যায় করা তো একেবারেই মেনে নেওয়া যাবে না। ধন্যবাদ। আমরা কথা হ্যাঁ, যে কোনো ভাবে যদি অসুবিধা হয় সেটা বলুন। হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে, কেন এইরকম নৃশংস অত্যাচার নিজের বাচ্চাকে কেন করবেন? ধন্যবাদ। শেয়ার করলে আমরা পথ দেখাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। তুলিকা দাস ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন। আর এখানে কিরণের কাছে আরো একবার যাব। কিরণ, আমরা শুনছিলাম তুমি কথা বলছিলে ওই শিশুর মা এবং তার ওই মহিলার স্বামীর সঙ্গেও, তাদের বক্তব্যে ঠিক কি উঠে এলো? হ্যাঁ, দেখো, এখানকার প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। অভিযুক্ত যে বাবা মা, তাদেরকে গ্রেপ্তার করে আজকে কাঁথি মহকুমা আদালতে পাঠিয়েছে, তাদের তোলা হয়েছে মহকুমা আদালতে। অপরদিকে শিশুর চিকিৎসা চলছে,
কাঁথির একটি শিশু আলয়, কাজলা জনকল্যাণ সমিতির একটি শিশু আলয়ে তাকে সেখানে পাঠানো হয়েছে। সেখানে সরকারিভাবে তার চিকিৎসা চলছে এবং দেখভাল চলছে। পাশাপাশি যে এলাকায় এই ঘটনা ঘটেছিল সেখানে যাতে উত্তেজনা না ছড়ায় সেখানেও পুলিশ পৌঁছে সকলকে আশ্বস্ত করছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই জানানো হচ্ছে। ধন্যবাদ কিরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।